এই কনকনে শীতে সন্ধ্যেবেলায় আমি বাইক নিয়ে চলে এলাম বেরিয়ে। আর কেনই বা এখানে এলাম তো চলো ১ম থেকে শুরু করি। আজ সকাল, সকাল ঘুম থেকে উঠেই দেখি পুরো কুয়াশায় ভর্তি একদম কি বলবো? দেখতেই পাচ্ছ যা কুয়াশা। আর এই কুয়াশায় আমাদের পার্মানেন্ট ডিউটি একটা আছে। দেখতেই পাচ্ছ চলে এসেছি আমি বেরিয়ে। আর হাঁটতে, হাঁটতে আমি চলে এলাম আমাদের দোকানের কাছে। এদিকে দোকানটা খুলে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ মনে পড়ে গেল আজকে আমাদের খড় নিতে আসবে। আর এদিকে বাইরে এসে দেখি হ্যাঁ, খড় বানতে শুরু করে দিয়েছে। আর এই কনকনে শীতের ঠান্ডায় যা খড় বানছে বাপরে কি বলবো। আর এদিকে চলে এলাম আমি দোকানে। আর দোকানে এসে দেখি আমার চুলদাড়িগুলো খুব বড় হয়ে গিয়েছে। আর এদিকে আমি চলে গেলাম চুলদাড়ি কাটতে। আর চুলদাড়ি কেটে চলে এলাম বাড়ি। আর আজ একটু তাড়াহুড়োর কারণে আমি দিতে পারলাম না তোমাদেরকে সেলুনের ভিডিওটা। আর তো চলো আমি এদিকে পুরোপুরি রেডি, পুরো ফিটফাট। আর আজকে যাব আমি পালিশ গ্রাম। এদিকে দেখতে, দেখতে আমি পৌঁছেও গেলাম নতুনহাট বাইপাসে। সেখানে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করার পর আমি চলে এলাম এদিকে পালিশগ্রাম বাস স্ট্যান্ড। আজকে আমার লোকেশনটা ছিল পালিশগ্রামে, কারণ আজকে আমাদের ম্যানেজারের মেয়ের বিয়ে ছিল। আর আজকে তার আইবুড়ো ভাত। আর এদিকে আমি চলে এসেছি পালিশগ্রাম। আর এদিকে দেখতে, দেখতে আমি ঢুকেও পড়লাম আমি। আর দেখতেই পাচ্ছ আইবুড়ো ভাত খাওয়াতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমি খাওয়া-দাওয়া করানোর পর চলে এলাম বাড়ি।